ইমানটাকে অন্তরে মজবুত করতে হবে। আমি ইবাদত আল্লাহ ছাড়া কারোর করব না। আমার চাওয়া পাওয়া, ইবাদত বন্দেগী, সাহায্য, ভালো মন্দ মালিক একমাত্র কে, এইটা অন্তরে গভীর রাখবেন। আর আমি ইবাদত করব নবীর তরিকায়। আলেম উলামা পীর মাশায়েখ হুজুর সবার কাছে যাব নবীর তরিকা বোঝার জন্য। আমার হুজুর ইমামকে মানব। তবে যদি কখনো বুঝি যে হুজুরের কথা সুন্নতে মেলে না, 10টা কথার একটা হয়তো মেলছে না, আমি কোনো দলিল পাইলাম না, হুজুর দিতে পারলো না, আমি তখন হুজুরকে ভক্তি শ্রদ্ধা সহ আমি সুন্নত মতো চলবো। কথা কি বুঝতে পেরেছেন? এই ইমানটাকে মজবুত রাখতে হবে। দ্বিতীয় কি বলেছিলাম ভাই, মনে আছে? মাশাআল্লাহ, ভালো মানুষ আছে অনেক। আল্লাহর ওলি হওয়ার জন্য সবচেয়ে বড় বিষয় হলো সালাত। সবচেয়ে বড় জিনিস কি? কারণ আমরা সালাতটাকে বুঝতে পারি না। সালাতের দুই রকম সমস্যা আছে। কিছু মানুষ সালাত আদায় করেন না, নামাজ পড়েন না, আছে নাকি? এবং বলেন নামাজ না পড়লে কি হয়, ইমান ঠিক আছে। হ্যাঁ তো ভাইরা, নামাজ না পড়লে ইমান ঠিক আছে এই রকম মুসলমান বাংলাদেশে বেশি থাকলে আমাদের হুজুরদের লাভ। কথা বোঝেননি? কি জন্য? নামাজ যারা পড়ে না সাধারণত একটু অস্থির হয়, ছোট বড় বিপদ আপদে খুব ভয় পেয়ে যায়। ছেলের অসুখ হোক আর গরুর অসুখ হোক, মামলা হোক আর যাই হোক, বিপদ আপদ হইলেই চিন্তায় পড়ে যায়। ওর ইমান আছে, মনে করে যে আল্লাহ কাটাতে পারে, কিন্তু আল্লাহর কাছে কি করে চাইতে হয় ও বোঝে না, নামাজ কালাম তো পড়ে না। এই জন্য সঙ্গে সঙ্গে পকেটে 200, 500, 1000, 2000 টাকা নিয়ে একটা মুরগি, ছাগল, 2 কেজি মিষ্টি নিয়ে আমাদের কাছে চলে যায়। বোঝেন না? আমিও ভাগের ভাগ পাই। তাহলে বেনামাজি মুসলমান বাংলাদেশে বেশি থাকলে আমাদের কি লাভ? আপনারা বোঝেন না, বেনামাজি মুসলমানরা হুজুরদের হাদিয়া বেশি দেয়, আর নামাজি মুরিদরা এত মহব্বতের হাদিয়া 20 টাকা, আর বিপদের হাদিয়া বিপদের মাত্রা অনুসারে 100 থেকে 20-50 হাজার। কথা বুঝতে পারেন? তাহলে বেনামাজি মুসলমান বাংলাদেশে বেশি থাকলে আমাদের কি আর আপনাদের লস? একটু বোঝেন, একটু মন দিয়ে বোঝেন। প্রথম লস, নামাজ না পড়লে ইমান ঠিক থাকে, এটা কথাটা ঠিক না। নামাজ না পড়লে ইমান ঠিক থাকে না, অল্প বেশি নষ্ট হয়। 2 নম্বর কথা, যদি ইমান ঠিক থাকতো বিপদে পড়ে ডাকবেন কার? চলে গেলেন আমার কাছে, এখানেও তো ইমান নষ্ট হয়ে গেল। আপনি আমার কাছে দোয়া শিখতে যাইতে পারেন যে বিপদে পড়েছি, এরকম বিপদে কোন দোয়া পড়তে হয়, অমুকের কাছে যে ফোন করে বা জেনে আসি, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি বিপদে পড়ে আল্লাহকে না ডেকে একবারও আল্লাহর কাছে বললেন না, আমার কাছে দৌড়ালেন, এটা তো ইমান গেল। 2 নম্বর, আপনার এই যে টাকা এবং মুরগি বা ছাগল, এটাও তো গেল। ওটা আপনি খাইলে, আপনার বাচ্চারা খাইলে উপকার হতো। এরপরে যেটা, যে জন্য আপনি ইমানও নষ্ট করলেন, টাকা পয়সা নষ্ট করলেন, সেটা হলো এটা যেন কাটে। আপনাদের অভিজ্ঞতায় বলেন তো, হুজুরের নামাজ কালাম পড়ে না, প্রতি একবার যে হুজুরের 2টো ছাগল দিয়েছে আর কোনো বিপদ আপদ হয় না, এরকম কেউ আছে আপনাদের আশেপাশে? আর কোনো বিপদ আপদ নেই, একবার ছাগল দিলে বিপদ কেটে যায়, আর জীবনে হয় না? আছে? হ্যাঁ, নেই। ও বিপদ থেকেই যায়, প্রতি বছর হাদিয়া দেয়, প্রতি বছর ছাগল দেয়, এবং প্রতি বছরই বিপদ আসেই আসে, তাই না? তাহলে আপনি যে জন্য ইমানও নষ্ট করলেন, টাকাও নষ্ট করলেন, সেই বিপদও তো রয়ে গেল। কিন্তু যদি আপনি নামাজ পড়তেন কি হতো? 1 নম্বর কথা, যে নামাজের মাধ্যমে আপনি আল্লাহর ওলি হয়ে যেতেন। 2 নম্বর কথা, যত বিপদ আপদ আছে কাটানোর পথ আল্লাহ কোরআনে বলেছেন, রাসূল হাদিসে বলেছেন, নামাজ, ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, সবর করো, নামাজ পড়ো, আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ সব বিপদ কাটিয়ে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিনাল্লাহি ওয়া হুয়া সাজিদ ফাআকথিরু ফীহি মিনাদ দুআ ফাইন্নাহু কামিনুন আইস্তাজাবা লাকুম। আল্লাহর বান্দা যখন নামাজে আল্লাহ তাআলাকে সাজদা করে, তখন সে আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়, আল্লাহর সাথে তার নৈকট্য দিদার হয়। ওই সাজদার সময়ে বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ কবুল করে নেবেন। কাজে আপনি যদি নামাজ পড়তেন, নামাজের সেজদায় আল্লাহ তাআলার কাছে চাইতে পারতেন, নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতে পারতেন, আপনার সব বিপদ কেটে যেত।